ফ্রেন্ডস, এই ভিডিওটিতে যখন আপনি ক্লিক করেই ফেলেছেন তখন আমরা আশা রাখব আপনি একজন সিরিয়াস ভিউয়ার এবং আপনার বয়স যদি 30 বছরের ঊর্ধ্বে হয় তাহলে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, আর তা হলো আপনি আপনার লাইফে রিটায়ারমেন্ট কবে নিতে চাইছেন, ইয়াং এজে নাকি ওল্ড এজে? সাথে সাথে ভবিষ্যতের প্যাসিভ ইনকাম নিয়ে চিন্তা করছেন? তবে আর চিন্তা করতে হবে না বন্ধু। আজকে আমরা এমন একটি উপায় আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে আগামী 5 বছরের মধ্যেই মান্থলি ইনকামের নিশ্চিত জোগাড় রাখতে পারবেন, তাও আবার আজীবনের জন্য এখন থেকেই। কাজেই বন্ধু, টেনশন নিয়ে আপনার ওষুধ খাবার প্রয়োজন হবে না, বরং শান্তিতে বেঁচে থাকার পেনশনটি অবলম্বন করতে পারবেন আপনি। আসুন এখন আমরা জেনে নেব কি সেই উপায় যা আপনাকে দেবে জীবনভর বেঁচে থাকার নিশ্চিত শান্তি ও অনাবিল আনন্দ। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার, বীমা ও আর্থিক উপদেষ্টা। বন্ধুরা, আজকে আমরা ভারতীয় জীবন বীমা নিগমের এমন একটি লাইফ টাইম গ্যারান্টেড প্ল্যান নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, যেটি গত 1 অক্টোবর 2024 থেকে নতুনভাবে নতুন সুদের হারে মডিফাইড হয়ে একাধিক সুবিধাসহ আপনি ও আপনার পরিবারের জন্য পারচেস করতে পারবেন। আর এই অধিক জনপ্রিয় স্কিমটি হলো এলআইসি নিউ জীবন শান্তি পেনশন প্ল্যান, যার টেবিল নাম্বার 758। এখন এলআইসি নিউ জীবন শান্তি পেনশন প্ল্যানের কতগুলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, এটি একটি একক বিনিয়োগ পরিকল্পনা। দ্বিতীয়ত, এই স্কিমটিতে ডেফার্ড পেনশন বা বিলম্বিত পেনশনের সুবিধা পাওয়া যাবে, যা 1 থেকে 5 বছরের মধ্যে যে কোনো সময়কাল হিসেবে আপনি পেনশনের অপশন চয়েস করে নিতে পারেন। এলআইসির নিউ জীবন শান্তি পেনশন প্ল্যানের তৃতীয় বৈশিষ্ট্যটি হল এলিজিবল এজ বা প্রবেশের জন্য যোগ্য বয়স হতে হবে 30 থেকে 79 বছরের যে কোনো ব্যক্তি। এলআইসি নিউ জীবন শান্তি পেনশন প্ল্যানের চতুর্থ ও অন্যতম বৈশিষ্ট্যটি হল এই স্কিমের আজীবনকালের গ্যারান্টি রেট, যা 6.75% থেকে 10.61% পর্যন্ত পাওয়া যাবে। এই নতুন রেট কার্যকর হয়েছে 1 অক্টোবর 2024 থেকে। তবে এক্ষেত্রে এলআইসির এক্সিস্টিং পলিসি হোল্ডারদের জন্য আকর্ষণীয় সুযোগটি হল ওই সকল পলিসি হোল্ডাররা হায়ার ইন্টারেস্ট রেটে পেনশনের সুযোগ নিতে পারবেন। এরপর পঞ্চমত বৈশিষ্ট্যটি হল 2 ধরনের পেনশন বিকল্প বেছে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। প্রথমত, সিঙ্গেল লাইফ বা একক জীবন পেনশন, এবং দ্বিতীয়ত জয়েন্ট লাইফ বা যৌথ জীবন পেনশন। ষষ্ঠত, সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল প্রথম পেনশন হোল্ডার মারা যাওয়ার পরেও দ্বিতীয় পেনশন হোল্ডার ওই একই হারে পেনশন পাবে আজীবনের জন্য। সপ্তমত বৈশিষ্ট্যটি হল জয়েন্ট লাইফ পেনশনের ক্ষেত্রে স্বামী স্ত্রী ছাড়াও নিকটাত্মীয় যেমন বাবা মা, সন্তান, নাতি নাতনি হতে পারে জয়েন্ট লাইফ পেনশনের অন্তর্ভুক্ত। এরপর অষ্টমত বা লাস্ট বৈশিষ্ট্যটি হল পেনশন হোল্ডারের মৃত্যুতে পারচেস প্রাইস বা ক্রয় মূল্যের 105% ফেরত দেওয়া হবে নমিনিকে। ফ্রেন্ডস, এলআইসি নিউ জীবন শান্তি লাইফ টাইম পেনশন স্কিমের মাধ্যমে আপনি আপনার লাইফে আগামী 5 বছর থেকে কিভাবে পেনশনের বেনিফিটটি পাবেন সেই ইনফরমেশনটি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তাই ভিডিওটি আপনাদের জন্য বিশেষভাবে ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো আসুন দুটি এক্সাম্পলের মাধ্যমে পিডিএফ ফাইলের দ্বারা ডিটেলস ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব প্ল্যানের নাম এলআইসি নিউ জীবন শান্তি স্কিম, প্ল্যান নাম্বার 758। এখন কাস্টমাইজ প্রেজেন্টেশনটি আপনাদের সামনে তুলে ধরব। ধরা যাক আপনার নাম মিস্টার আর কে মিত্র, আপনার বয়স 30 বছর, আপনি পেনশন পারচেস প্রাইস নিয়েছেন 15,82,278 টাকা, অর্থাৎ আপনি এখানে মান্থলি 10,000 টাকা পেনশন নেওয়ার জন্য 15,82,278 টাকা ওয়ান টাইম সিঙ্গেল প্রিমিয়াম জমা করেছেন। ডিফার্টমেন্ট পিরিয়ড 5 বছর। আগামী 5 বছর থেকে আপনি এই পেনশনটা নেবেন, অর্থাৎ এখন আপনার 30 বছর বয়স, তার মানে আগামী 5 বছর বাদে আপনার বয়স হবে 35 বছর। 35 বছর বাদে থেকে আপনি পেনশনটি নেবেন। প্রিমিয়াম পেমেন্ট সিঙ্গেল প্রিমিয়াম, অর্থাৎ এখানে আপনি একবারই প্রিমিয়াম পেমেন্ট করছেন। কাজেই দেখা যাচ্ছে পেনশন আপনার স্টার্ট হচ্ছে আগামী 5 বছর পর থেকে পেনশনটি লাইফ টাইমের জন্য স্টার্ট হয়ে যাচ্ছে। এবং অ্যানুইটি অপশন যে আপনি নিয়েছেন তা হলো 1 নম্বর অপশন,
যা হলো ডিফার্ড অ্যানুইটি ফর সিঙ্গেল লাইফ, অর্থাৎ আপনি শুধু আপনার জীবনের জন্য এই পেনশনটি চয়েস করেছেন। এরপর এলআইসি নিউ জীবন শান্তি পেনশন স্কিমের যে বিশেষত্বগুলি রয়েছে তা হলো, এটি হলো এলআইসি অফ ইন্ডিয়ার ডিফার্ড অ্যানুইটি প্ল্যান। নিউ জীবন শান্তি নিরাপত্তা এবং গ্রোথ বৃদ্ধির মিশ্রণ অফার করে, গ্রাহকদের অবসর পরবর্তী আয়ের নিশ্চয়তা প্রদান করে। দ্বিতীয় বিশেষত্বটি হলো, এই প্ল্যানটি পলিসি ধারকের বার্ষিক অর্থ প্রদান শুরু হওয়ার তারিখ থেকে বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি সাথে এককালীন বিনিয়োগ করতে দেয়, অর্থাৎ এখানে আপনার ফ্লেক্সিবিলিটি থাকছে, নমনীয়তা থাকছে, এককালীন বিনিয়োগ। তৃতীয় বিশেষত্বটি হলো, এটির লক্ষ্য সোনালী বছরগুলিতে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, যা আজীবন আরাম ও মানসিক শান্তির প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এছাড়া আরো যে কারণে আপনি এলআইসি নিউ জীবন শান্তি পেনশন প্ল্যানে নিবেশ করবেন তা হলো, এটি একমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি যেটি ভারত সরকারের অধীনে, অর্থাৎ ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর মালিক। দ্বিতীয়ত, সভারিন গ্যারান্টি। এলআইসি অফ ইন্ডিয়ার সভারিন গ্যারান্টি রয়েছে, যে কারণে মানুষ এত বেশি এলআইসি তে ইনভেস্ট করতে ইচ্ছা প্রকাশ করেন। এই সভারিন গ্যারান্টির অর্থ হচ্ছে, যদি আপনাকে কোনো সময় এলআইসি বীমার টাকা ফেরত দিতে না পারে, সেক্ষেত্রে এলআইসি 37 অ্যাক্ট, যেটি 1956 সাল থেকে চালু হয়েছে, এবং সেই ধারা অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাকে সেই টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। তৃতীয় যে পয়েন্টটি তা হলো ক্লেম সেটেলমেন্ট রেশিও। এই ক্লেম সেটেলমেন্ট রেশিওর এলআইসিতে বলতে গেলে 1 নম্বর, এবং তার রেশিও হচ্ছে 98.62%, যে কারণে মানুষ এত বেশি এলআইসিতে ইনভেস্ট করার জন্য, অর্থাৎ বীমা নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন। চতুর্থ বিশেষত্বটি হলো মোস্ট ট্রাস্টেড। এলআইসি অফ ইন্ডিয়া একমাত্র কোম্পানি যেটি বিশ্বাসের দিক দিয়ে 1 নম্বর। সুতরাং এই কারণগুলির মাধ্যমে, এই বিশেষত্বগুলির মাধ্যমে এলআইসিতে কষ্টার্জিত টাকা নিবেশ করতে ইচ্ছা প্রকাশ করে থাকেন। এছাড়াও কয়েকটি পয়েন্ট আমরা আবার দেখে নেব। স্কিমে পাওয়া যাবে গ্যারান্টেড ইনকাম। দ্বিতীয়ত হচ্ছে লোন ফেসিলিটি। আপনি এই পলিসিটি চলাকালীন প্রথম বছর থেকে লোনের সুবিধা নিতে পারবেন। পেনশনের সাথে সাথে লোনের অ্যাপ্লাইও করতে পারবেন যদি কোনো কারণে আপনার লোনের প্রয়োজন হয়, অর্থাৎ লোন। এরপর হচ্ছে ডেথ বেনিফিট। এই এলআইসি নিউ জীবন শান্তি পেনশন প্ল্যানটির মাধ্যমে আপনি ডেথ বেনিফিটও পাবেন থেকেই। তার ডিটেলস ক্যালকুলেশন আমরা নেক্সট স্লাইডে দেখাবো। এর পরের পয়েন্টটি হলো ডেফার্ড বেনিফিট অ্যাভেলেবিলিটি। এরপর হচ্ছে ব্যাকড বাই এলআইসি। ভারতের শীর্ষস্থানীয় বীমা প্রদানকারী স্থিতিশীলতা এবং বিশ্বস্ততার উপর নির্ভর করে। এরপর আমরা দেখে নেব এই নিউ জীবন শান্তি পেনশন প্ল্যানে প্রিমিয়াম চার্টটি, অর্থাৎ এখানে আপনাকে এক্সাক্ট কত প্রিমিয়াম দিতে হচ্ছে প্রতি মাসে 10,000 টাকা পেনশন পাওয়ার জন্য। এখানে আপনি মোট যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অনলি সিঙ্গেল মোড। সিঙ্গেল মোডের মাধ্যমে আপনি এখানে প্রিমিয়াম পে করছেন, এবং ওয়ান টাইম আপনাকে যে প্রিমিয়ামটা পেমেন্ট করতে হচ্ছে তা হচ্ছে 15,82,278 টাকা। এটা বেসিক প্রিমিয়াম। এর উপরে জিএসটি যেটা লাগবে তা হলো 28,481 টাকা, অর্থাৎ 1.8% জিএসটি আপনাকে এখানে দিতে হবে বেসিক প্রিমিয়ামের উপরে। কাজে আপনাকে টোটাল যে প্রিমিয়াম দিতে হচ্ছে তা হলো 16,10,759 টাকা। এই প্রিমিয়ামটা আপনাকে এক্সাক্ট দিতে হচ্ছে প্রতি মাসে 10,000 টাকা পেনশন নেওয়ার জন্য। এরপর পেনশন টেবিলে আসা যাক। পেনশন টেবিলটি হলো ডিফার্মেন্ট অ্যানুইটি, যা সিঙ্গেল লাইফের উপরে পাওয়া যাবে এবং আগামী 5 বছর পর থেকে। এখানে ইয়ারলি পেনশন, পেনশন টাইপ, পেনশন এবং ইন্টারেস্ট। ইয়ারলি যে পেনশনটা পাবেন তা হলো 1,34,681 টাকা, যার ইন্টারেস্ট হচ্ছে 8.51%। যদি আপনি হাফ ইয়ারলি পেনশন নেন সেক্ষেত্রে আপনি পেনশন পাবেন 65,994 টাকা, যার ইন্টারেস্ট রেট হচ্ছে 8.34%। আর যদি কোয়ার্টারলি পেনশন আপনি চয়েস করেন সেক্ষেত্রে আপনি পেনশন পাবেন 3 মাস অন্তর 32,660 টাকা, যার ইন্টারেস্ট রেট হলো 8.26%। এবং মান্থলি পেনশন নিলে আপনি পেনশন পাবেন 10,774 টাকা, যা হলো 8.17% ইন্টারেস্ট রেট হবে। কাজেই দেখা যাচ্ছে যদি আপনি ইয়ারলি পেনশন এখানে চয়েস করেন সেক্ষেত্রে সব থেকে বেশি ইন্টারেস্ট পাবেন, অর্থাৎ 8.51% ইন্টারেস্ট আপনাকে এখানে এলআইসি নিউ জীবন শান্তি পেনশন প্ল্যান থেকে প্রোভাইড করা হবে।
নেক্সট হচ্ছে বেনিফিট এবং কভারেজ স্টেবিলিটি। বেনিফিট এবং কভারেজ স্টেবিলিটির মাধ্যমে আপনি কিভাবে পেনশনটি পাবেন তার ডিটেলস ক্যালকুলেশন এখানে দেওয়া রয়েছে। আপনার বয়স যেমন ধরা হয়েছে 30 বছর, আপনি সিঙ্গেল যে প্রিমিয়ামটা দিচ্ছেন উইথ জিএসটি 16,10,759 টাকা, এবং প্রথম থেকেই যে নর্মাল কভারেজটি পাচ্ছেন তা হলো 17,02,278 টাকা। এই কভারেজটা পাচ্ছেন এবং দেখুন এটা আস্তে আস্তে বাড়তে থাকছে। দ্বিতীয় বছরে 18,22,278 টাকা, তৃতীয় বছরে 19,42,278 টাকা, চতুর্থ বছরে 20,62,278 টাকা। আবার দেখুন 35 বছর যখন থেকে নাকি আপনার পেনশনটা শুরু হচ্ছে তারপরে এই কভারেজটা কিন্তু কিছুটা কমবে। অর্থাৎ একদিকে আপনি যেমন সার্ভাইভাল বেনিফিটটি পাচ্ছেন, এই যে 5 বছর আপনি এখানে পেনশন নিচ্ছেন না, 5 বছর আপনি ডেফার্টমেন্ট পিরিয়ড চয়েস করেছেন, এই 5 বছর কিন্তু এলআইসি আপনাকে একটা আপনার পলিসিতে একটা অ্যাডিশনাল বেনিফিট দিচ্ছে, অ্যাডিশনাল বলতে পারেন বোনাস দিচ্ছে। আপনার পলিসির কভারেজ স্টেবিলিটি, নর্মাল কভারেজ স্টেবিলিটি এখানে কিন্তু বাড়তে থাকছে। যখন থেকে নাকি আপনি পেনশন পাওয়া শুরু করছেন তখন কিন্তু দেখুন আস্তে আস্তে কমছে। যেমন যখন আপনি পেনশন পাওয়া শুরু করছেন বছরে যদি 1,34,681 টাকা করে পেনশন নিচ্ছেন, সেক্ষেত্রে দেখুন আপনার 36 বছর বয়স থেকে কিন্তু আপনার কভারেজ স্টেবিলিটি হচ্ছে 19,12,912 টাকা, 37 বছর বয়সে হচ্ছে 17,78,235 টাকা, এবং 38 বছর বয়সে হচ্ছে 16,61,392 টাকা। এইভাবে আপনি কভারেজটিও পাবেন। দেন আপনি এখানে লোন বেনিফিট, লোন ভ্যালু এখানে দেখতে পাচ্ছেন। প্রথম বছর থেকে আপনি লোন পাবেন এবং প্রায় 7 লাখ টাকার উপরে আপনি এখানে লোন পাচ্ছেন। যতদিন আপনার এই পেনশন স্কিমটি কন্টিনিউ থাকবে, অর্থাৎ লাইফ টাইম আপনি এই 7 লক্ষ টাকার উপরে আপনি লোন পাবেন। এক্সাক্ট অ্যামাউন্ট যদি বলা যায় 7,08,853 টাকা আপনি লোন পাবেন। আর যদি পলিসিটি আপনি কোনো কারণে সারেন্ডার করতে চান, অর্থাৎ আপনার বিশেষ আর্থিক প্রয়োজনে আপনি পলিসিটি সারেন্ডার করছেন, সেক্ষেত্রে আপনি প্রথম বছর থেকেই সারেন্ডার করতে পারবেন, যেখানে আপনি 16 লাখ টাকা রেখে এখানে 12,87,922 টাকা আপনি সারেন্ডার ভ্যালু পাবেন। এবং এই পেনশনটি দেখুন এখানে 53 বছর অব্দি দেখানো রয়েছে। এরপরের স্লাইডটিতে 54 বছর থেকে আপ টু 100 ইয়ার্স, দেখুন আপ টু 100 ইয়ার্স এখানে আপনার পেনশন আপনি নিতে পারবেন। এবং 100 ইয়ার্সে গিয়েও আপনি 16,61,392 টাকার কভারেজ পাচ্ছেন। সার্ভাইভাল বেনিফিট ওই একই অ্যামাউন্ট পাচ্ছেন, 1,34,681 টাকা বছরে। আর লোন বেনিফিট তখনও পাচ্ছেন 7,08,853 টাকা, এবং সারেন্ডার ভ্যালু 15,61,225 টাকা। 100 বছর পর্যন্তই আপনার এই বেনিফিটগুলি সবটাই পাচ্ছেন। কাজে আপনার পেনশন 100 বছর নেওয়া হয়ে গেল, তারপরে আপনি এই অ্যামাউন্টটা কিন্তু আবার ফেরত পেয়ে যাবেন। আপনার বেসিক অ্যামাউন্ট ছিল 15,82,278 টাকা। এই বেসিক অ্যামাউন্টটা দেখুন 100 বছরের শেষে কত পাওয়া যাচ্ছে, 15,61,225 টাকা আপনি পাচ্ছেন। পেনশন নেওয়ার পরেও আপনি এই সময় গিয়েও এই টাকাটা আবার ফেরত পাচ্ছেন। এরপরে কম্পারিজন ডিফার্টমেন্ট পিরিয়ড। ডিফার্টমেন্ট পিরিয়ডের কম্পারিজন দেওয়া হয়েছে এখানে। ডিফার্টমেন্ট অ্যানুইটি ফর সিঙ্গেল লাইফ কম্পারিজন করে দেখানো হয়েছে। যদি আপনি আপনার টাকাটা 5 বছর ডিফার্টমেন্ট পিরিয়ডে না রেখে যদি 1 বছর রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি পেনশন পাবেন। সেক্ষেত্রে আপনি ইয়ারলি পেনশন পাবেন 1,06,954 টাকা, হাফ ইয়ারলি পেনশন পাবেন 52,408 টাকা, কোয়ার্টারলি পেনশন পাবেন 25,936 টাকা, মান্থলি পেনশন পাবেন 8,556 টাকা। অর্থাৎ ইন্টারেস্ট রেট যেটা আপনি পাচ্ছেন তা হলো 6.76%। এরপর আপনি 2 বছরের জন্য যদি ডিফার্টমেন্ট পিরিয়ড চয়েস করেন, সেক্ষেত্রে আপনি ইয়ারলি পেনশন পাবেন 1,14,401 টাকা, হাফ ইয়ারলি 56,057 টাকা, কোয়ার্টারলি হচ্ছে 27,772 টাকা, মান্থলি 9,152 টাকা। অর্থাৎ ইন্টারেস্ট রেট যেটা পাচ্ছেন প্রথম বছর থেকে একটু বেড়ে গেল 7.23%। যদি থার্ড ইয়ার হয়, আপনি 3 বছরের জন্য যদি ডিফার্টমেন্ট পিরিয়ড চয়েস করেন, অর্থাৎ 3 বছর বাদ থেকে আপনি যদি পেনশনটা নেন, সেক্ষেত্রে ইয়ারলি পেনশন পাবেন 1,22,323 টাকা, হাফ ইয়ারলি পেনশন 59,938 টাকা, কোয়ার্টারলি পেনশন 29,663 টাকা, মান্থলি পেনশন 9,786 টাকা। অর্থাৎ ইন্টারেস্ট রেট যেটা আপনি এখানে পাচ্ছেন তা হলো 7.73%।
এরপর 4 বছর বাদে থেকে যদি আপনি পেনশনটা নিতে চান, সেক্ষেত্রে আপনি পেনশন পাবেন 1,30,721 টাকা ইয়ারলি। হাফ ইয়ারলি হচ্ছে 64,053 টাকা, কোয়ার্টারলি হচ্ছে 31,700 টাকা, মান্থলি হচ্ছে 10,458 টাকা, অর্থাৎ ইন্টারেস্ট রেট যেটা আপনি পাচ্ছেন তা হলো 8.26%। আর 5 বছর যেটা আমরা প্রেজেন্টেশনে দেখালাম, আর 5 বছর ডেফারমেন্ট পিরিয়ড হলে আমরা এই পিডিএফ ফাইলে তো প্রেজেন্টেশনে দেখালামই। ইয়ারলি পেনশন হচ্ছে 1,34,681 টাকা, হাফ ইয়ারলি হচ্ছে 65,994 টাকা, কোয়ার্টারলি হচ্ছে 32,660 টাকা, মান্থলি পেনশন 10,774 টাকা, অর্থাৎ 8.51%। সব থেকে বেশি আপনার বয়সে 35 বছর বয়স থেকে আপনি এই ইন্টারেস্ট রেটটা পাচ্ছেন, তাও আজীবনের জন্য, অর্থাৎ আপনার 100 বছরের জন্য 8.51% ইন্টারেস্ট পাচ্ছেন, গ্যারান্টেড বাই LIC অফ ইন্ডিয়া। আমরা এরপর দেখাবো এক্সাম্পল 2 পিডিএফটি। এক্সাম্পল 2 পিডিএফ এ দেখুন একই প্ল্যান। ধরা যাক আপনার নাম মিস্টার SK রয়, আপনার বয়স 55 বছর, আগামী 5 বছর বাদে থেকে আপনি পেনশন নিচ্ছেন, অর্থাৎ আপনি 55 + 5 = 60 এজ থেকে আপনি পেনশনটা নিচ্ছেন। প্রতি মাসে 20,000 টাকা করে পেনশন নেওয়ার জন্য আপনাকে কত পরিমাণ টাকা ইনভেস্ট করতে হচ্ছে। এখানে আপনাকে প্রতি মাসে 20,000 টাকার উপরে পেনশন নেওয়ার জন্য 28,53,881 টাকা ইনভেস্ট করতে হচ্ছে ওয়ান টাইম, এবং ডেফারমেন্ট পিরিয়ড থাকছে 5 বছর, অর্থাৎ আপনার 60 বছর বয়স থেকে আপনি পেনশনটা নিতেই পারছেন। আর সিঙ্গেল প্রিমিয়াম আপনি জমা করেছেন ওয়ান টাইম, যা হলো 28,53,881 টাকা। পেনশন স্টার্ট হচ্ছে আগামী 5 বছর বাদে থেকে। অ্যানুইটি হচ্ছে এখানে নিয়েছেন ডেফার্ড অ্যানুইটি ফর সিঙ্গেল লাইফ, অর্থাৎ আপনি আপনার লাইফে অ্যানুইটিটি নেবেন। এখানে আপনি জয়েন্ট লাইফ অ্যানুইটিও নিতে পারেন, সেক্ষেত্রে আপনার পেনশন রেটের কিছুটা পার্থক্য থাকবে। এবার প্রিমিয়াম চার্টটি দেখা যাক আপনার বয়স অনুযায়ী। সিঙ্গেল প্রিমিয়াম, এখানে বেসিক প্রিমিয়াম দিয়েছেন আপনি 28,53,881 টাকা, এটা জিএসটি দিতে হচ্ছে আপনাকে 51,370 টাকা, অর্থাৎ টোটাল আপনার যে প্রিমিয়ামটা পড়ছে তা হলো 29,05,251 টাকা। এইটি আপনার অ্যাকচুয়াল প্রিমিয়াম পড়ছে। এবং পেনশন টেবিল অনুযায়ী এখানে আপনি ইয়ারলি পেনশনটা কত পাবেন তা হলো 2,68,212 টাকা। ইন্টারেস্ট রেট হচ্ছে 9.4%। হাফ ইয়ারলি যদি পেনশন নেন সেক্ষেত্রে আপনি পেনশন পাবেন 1,31,424 টাকা, এবং ইন্টারেস্ট রেট হচ্ছে 9.21%। আর কোয়ার্টারলি যদি পেনশন নেন সেক্ষেত্রে আপনি পেনশন পাবেন 65,041 টাকা, এবং ইন্টারেস্ট রেট হচ্ছে 9.12%। এছাড়া মান্থলি পেনশন আপনি নিতে পারেন, সেক্ষেত্রে আপনি পেনশন যেটা পাবেন প্রতি মাসে তা হলো 21,457 টাকা। এখানে আপনি মান্থলি পেনশন অপশনই চয়েস করেছেন, যে প্রতি মাসে 20,000 টাকা আপনি পেনশন নেওয়ার জন্য আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে। ইন্টারেস্ট রেট আপনি যেটা পাবেন তা হলো 9.2%। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মান্থলি পেনশনটাই সুবিধা হয়, কেন মাসিক খরচ চালানোর জন্য। এরপর হচ্ছে বেনিফিট অ্যান্ড কভারেজ টেবিল। বেনিফিট এবং কভারেজ টেবিলে আপনাদের দেখাবো কিভাবে পাবেন। 55 বছর আপনার বয়স, সিঙ্গেল প্রিমিয়াম দিয়েছেন 29,05,251 টাকার, আপনি কভারেজ পাচ্ছেন 30,93,881 টাকা। সার্ভাইভাল বেনিফিট প্রথম 5 বছর কিছু পাচ্ছেন না। লোন বেনিফিট পাচ্ছেন প্রথম থেকেই 14,11,653 টাকা, এবং সারেন্ডার ভ্যালু যদি কোনো কারণে আপনাকে পলিসিটি সারেন্ডার করতে হয় প্রথম বছর এই সারেন্ডার ভ্যালু আপনি পাবেন 25,20,366 টাকা। এইভাবে আগামী 5 বছর বাদে থেকে, অর্থাৎ 60 বছর বয়স থেকে যখন আপনার পেনশনটি স্টার্ট হবে, তখন আপনার নর্মাল কভারেজ আপনি পাবেন 37,85,669 টাকার, এবং সার্ভাইভাল বেনিফিট আপনি পাবেন বছরে যদি ধরা হয় সেক্ষেত্রে হচ্ছে 2,68,212 টাকার। এবং এই সার্ভাইভাল বেনিফিটটি দেখুন, যদি আপনি বছরের সার্ভাইভাল বেনিফিট অর্থাৎ বছরে পেনশন চয়েস করেন সেক্ষেত্রে আপনি এটাই লাইফ টাইম পাবেন। এরপর লোন বেনিফিট পাবেন, ওই একই অ্যামাউন্ট থাকছে 14,11,653 টাকা। আর সারেন্ডার ভ্যালু আস্তে আস্তে আপনার এই সারেন্ডার ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বয়সে আপনি যে সারেন্ডার ভ্যালু পাবেন পেনশনের শুরুতেই তা হলো 34,14,000
741 টাকা। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে এবং আপনার 100 বছর বয়সেও আপনি যে নর্মাল কভারেজ পাবেন তা হলো 29,96,575 টাকা। আর সার্ভাইভাল বেনিফিট 2,68,212 টাকা, এটাই কন্টিনিউ থাকছে। আর লোন বেনিফিট এটাই কন্টিনিউ থাকছে 14,11,653 টাকা এবং সারেন্ডার ভ্যালু 28,70,856 টাকা। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।